ভোর 4:30, চারপাশ ঘন কুয়াশায় মোড়ানো। শীত বা বর্ষা না প্রতি সকাল মানেই এক রহস্যময় আবহ। সেন্ট মার্টিন বা টেকনাফের কূলে যখন কুয়াশার চাদর ভেদ করে সূর্যের প্রথম আলো উঁকি দেওয়ার চেষ্টা করে, তখন নদীর বুক চিরে এগিয়ে চলে ছোট ছোট ট্রলার। এগুলো জীবনের তাগিদেই এগিয়ে চলে, যা বাংলাদেশের জেলেদের নৌকা। মাঝ নদীতে জেলেরা জাল টানছেন, হঠাৎ চারপাশে নিস্তব্ধতা ভেঙে দিয়ে মিয়ানমারের দিক থেকে শয় শয় করে ছুটে আসে দ্রুতগতির স্পিডবোট। কোনো সতর্কতা নেই, কোনো কথা নেই, সোজা বন্দুকের নল তাক করা হয় হত দরিদ্র জেলেদের দিকে। যারা একটু প্রতিরোধ করার মতো চেষ্টা করেন, তাদের বেধড়ক মারধর করে তুলে নেওয়া হয় ওপারে। এরা আর কেউ নয়, মিয়ানমারের আরাকান আর্মি। মুহূর্তের মধ্যেই শান্ত নদীটি যেন এক রণাঙ্গন বা জলদস্যুতার আখড়ায় পরিণত হয়। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত রেখা বরাবর চলা নাফ নদী আজ কেবল একটি জলাধার নয়, এটি যেন এক জীবন্ত রহস্য উপন্যাস, যার বাঁকে বাঁকে লুকিয়ে রয়েছে বারুদ, অপহরণ আর অদৃশ্য শক্তির ছায়া। মিয়ানমারের গৃহযুদ্ধে রক্তক্ষয়ী ঢেউ এখন আশ্রয় পড়েছে আমাদের সীমানায়। প্রশ্ন হলো, কেন এই দুঃসাহস দেখাচ্ছে প্রতিবেশী দেশের সশস্ত্র গোষ্ঠী? এশিয়ায় আরেকটি যুদ্ধ কি তবে ছুঁয়ে ফেলছে বাংলাদেশের সীমান্তকে? আজ আমরা উন্মোচন করব নাফ নদী সেই গোপন ও ভীতিপ্রদ অধ্যায়টি, যেখানে প্রতিদিন রচিত হচ্ছে এক লোমহর্ষক নাটকীয়তা। বিস্তারিত জানতে দেখতে থাকুন। নিঝুম রাত, ঘুটঘুটে অন্ধকার ভেদ করে নাফ নদীর বুক চিরে এগিয়ে চলছে কাঠের তৈরি ছোট্ট মাছ ধরার নৌকা। নৌকার পাটাতনে বসে জাল টানছেন দুই ভাই। নদীর দুকুলে নীরব, কেবল ঢেউয়ের মৃদু শব্দ আর দূর থেকে ভেসে আসা পোড়া মাটির গন্ধ। কিন্তু সে নীরবতাই যেন সবচেয়ে বড় ভয়ঙ্কর হয়ে ওঠে মুহূর্তের মধ্যেই। কারণ এই নাফ নদী এখন আর কেবল মাছ শিকারের জলরাশি নয়, এটি এক রক্তক্ষয়ী ভূ রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত হয়েছে। হঠাৎ করেই কুয়াশা ও অন্ধকারের বুক চিরে ভেসে এলো ইঞ্জিন চালিত স্পিডবোটের গর্জন। মুহূর্তের মধ্যে জোরালো সার্চ লাইটের আলো এসে পড়ল সেই দুই ভাইয়ের নৌকার উপর। চোখ ধাঁধিয়ে গেল তাদের, আর ঠিক তখনই চোখের পলকে আধুনিক অস্ত্র তাক করে ধরা হলো সেই দুই ভাইয়ের দিকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা চোখের নিমিষে তাদের বন্দি করে টেনে হিঁচড়ে নিয়ে যায় মিয়ানমারের সীমানার দিকে। নাফ নদীর বুক থেকে আরও একটি অপহরণ, আরও একটি আতঙ্কিত পরিবারের বুক ফাটা কান্না। একটি কাল্পনিক চিত্র হলেও এমনই ঘটনা চলছে হর হামেশাই এই নাফ নদীতে। নদী মানেই জীবন, নদী মানেই প্রবাহ। কিন্তু সেই নদী যদি হয়ে ওঠে আতঙ্কের ক্যানভাস, যদি জলের প্রতিটি ঢেউয়ে মিশে থাকে অস্ত্রের নল আর অজানা আশঙ্কা, তবে তাকে কি বলবেন? এই যেমন ধরেন নাফ নদী, একসময় যার ঢেউয়ের সঙ্গে মিলেমিশে ছিল জেলেদের জীবনের গল্প, সেই নদী এখন যেন সীমান্তের অদৃশ্য আতঙ্কের নাম হয়ে টিকে রয়েছে। এই ভয় শুধু এখন একজন জেলের নয়, শাহপরীর দ্বীপ, টেকনাফ ও সীমান্ত ঘেঁষা জনপদগুলোর বহু পরিবারের জীবিকার সঙ্গে জড়িয়ে রয়েছে নাফ নদী ও বঙ্গোপসাগরের আতঙ্ক। একটি ট্রলার মানে শুধু মাছ ধরার নৌকা নয়, এটি একটি পরিবারের আয়, সন্তানের পড়াশোনা, ঘরের খাবার, কখনো পুরো পরিবারের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু সেই জীবিকার জায়গাতে এখন বন্দুকের ছায়া। প্রশ্ন হচ্ছে, কেন এত বদলে গেল সীমান্তের ওপারের পরিস্থিতি? এর উত্তর খুঁজতে হলে তাকাতে হবে মিয়ানমারের রাখাইন রাজ্যের দিকে। গেল 2 দশকের বেশি সময় ধরে মিয়ানমারের চলা জাতিগত নিধন, গৃহযুদ্ধ এবং ক্ষমতার পালাবদলের ঢেউ এসে আশ্রয় পড়েছে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রাখাইন রাজ্য তথা আরাকানে।
জান্তা সরকারের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াইয়ে জয়ী হয়ে রাখাইনের সিংহভাগ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনটি উত্তর রাখাইনের প্রায় পুরো এলাকা এবং বাংলাদেশের সঙ্গে সীমান্তের মিয়ানমার অংশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। দু সালেও সীমান্তের ওপারে পরিস্থিতি স্থিতিশীল নয়, আর সেই একই চিত্র তৈরি হয়েছে বাংলাদেশ সীমান্তেও। মিয়ানমারের অভ্যন্তরে নিজেদের শক্তি সংহত রাখার পাশাপাশি আরাকান আর্মি এখন নাফ নদীকে কেন্দ্র করে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর এই বাস্তবতায় বাংলাদেশের জন্য তৈরি করেছে নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ। 8 আগস্ট কক্সবাজার টেকনাফে নাফ নদী সংলগ্ন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাংলাদেশের সীমানা অতিক্রম করে নদীর মোহনা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে 3 বাংলাদেশি জেলেকে মাছ ধরার সময় ট্রলারসহ ধরে নিয়ে যায় আরাকান আর্মি। নাফ নদীর নাইখাংদি পয়েন্ট থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এই বছরের ঘটনাপ্রবাহ দেখলে বোঝা যায় এটা একটা চলমান সংকট। 28 মার্চ কক্সবাজার টেকনাফ উপজেলার শাহপুরের দ্বীপ এলাকার নাফ নদীর নাইখাংদিয়া এলাকা থেকে 3টি নৌকাসহ 13 জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। স্থানীয় পাড়ার জেলেরা জানিয়েছেন, অপহরণের পরপরই বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়। এরপর বাংলাদেশের তরফ থেকে এই জেলেদেরকে উদ্ধার করা হয়, কিন্তু বর্তমানে ওই এলাকার জেলে ও নৌকা মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এই নাফ নদীতে নামলেই বুঝি তাদেরকে আবারও ধরে নিয়ে যাবে। শুধু নদীতে নয়, স্থল সীমান্তেও একের পর এক অনুপ্রবেশ আর গোলাগুলির ঘটনা ঘটছে। বান্দরবনের ঘুমধুম সীমান্তে একাধিক আরাকান আর্মির গোলাগুলির শব্দে আতঙ্কে ছুটোছুটি করেছেন স্থানীয়রা। এক ঘটনায় আরাকান আর্মির অন্তত ডজন খানেক সশস্ত্র সদস্য বিজিবির দমদমিয়ার সীমান্ত ফাঁড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থান নিয়ে বাংলাদেশে ঢোকার সুযোগ খুঁজছিল। সীমান্ত লঙ্ঘন করে ড্রোন ওড়ানোরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, যা রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো নিরাপত্তার জন্য বাড়তি ঝুঁকি তৈরি করেছে। কিন্তু বাংলাদেশের যে সীমান্তবর্তী বর্ডার গার্ড রয়েছে, তারা এগুলোকে প্রতিহত করেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি 2009 সালে প্রতিষ্ঠিত হলেও 2023 সালের শেষ দিকে শুরু হওয়া ব্যাপক অভিযানে তারা দ্রুত এলাকা দখল করতে শুরু করে। বর্তমানে বাংলাদেশের সীমান্তের ওপারে এখন প্রথাগত কোনো রাষ্ট্রীয় সেনাবাহিনী নেই, বরং এক অস্বীকৃত সশস্ত্র শক্তির উপস্থিতি, যাদের সঙ্গে প্রথাগত কূটনৈতিক যোগাযোগেরও সুযোগ নেই বাংলাদেশের। অর্থাৎ মিয়ানমারের এই অঞ্চলটি দখল করে রয়েছে আরাকান আর্মি, যাদের সঙ্গে কূটনৈতিক চেনে যোগাযোগ করা প্রায় অসম্ভব। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কেন বারবার এই ধরনের অপহরণের ঘটনা ঘটছে এই নাফ নদী কিংবা সীমান্ত এলাকায়? মিয়ানমারের রাখাইন রাজ্যের বিশাল অংশ এখন কার্যত আরাকান আর্মির দখলে রয়েছে। রাখাইনের জান্তা সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়ার পর সেখানে এখন কার্যত কোনো প্রথাগত সীমান্ত ব্যবস্থাপনা কাজ করছে না। ফলে আরাকান আর্মি নিজেদের ইচ্ছে মতো এলাকা নির্ধারণ করে সেই অনুযায়ী কাজ করছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখাকে সম্পূর্ণ উপেক্ষা করেই চলছে, যেটি আইন লঙ্ঘন করছে আরাকান আর্মি। বাংলাদেশ কিন্তু সেটি বরদাস্ত করতে রাজি নয়। তার প্রতিশোধ নিয়ে ফেলেছে বাংলাদেশের বিজিবি। বিশেষজ্ঞদের মতে এর পেছনে থাকতে পারে আর্থিক উদ্দেশ্য। দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করা বা দর কষাকষির মাধ্যমে সম্পদ সংগ্রহের একটা কৌশল হিসেবে এই অপহরণকে ব্যবহার করছে সশস্ত্র এই গোষ্ঠীটি। কারণ তাদের হাতে বর্তমানে হয়তো তেমন কোনো টাকা বা বিনিয়োগ নেই। বারবার অপহরণের এই ঘটনায় জেলে পরিবারগুলোর মধ্যে গভীর নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। অনেকেই এখন নদীতে নামতে ভয় পাচ্ছেন, অথচ বিকল্প জীবিকার সুযোগও সীমিত এই অঞ্চলের জেলেদের। এইসব পরিস্থিতি মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্ডার গার্ড বাংলাদেশকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থা বজায় রাখার
নির্দেশ দিয়েছে। বিশেষভাবে অবৈধ অনুপ্রবেশ, পুশিন আর অস্ত্র মাদক চোরাচালান ঠেকাতে বাহিনী কঠোরভাবে নজরদারি করে যাচ্ছে। তবে বাস্তবতা হলো নদীতে টহল বাড়ানো গেলেও প্রতিটি জেলে নৌকাকে সার্বক্ষণিক সুরক্ষা দেওয়া কার্যত অসম্ভব। আর ঠিক তখনই এই ফাঁকেই বারবার সুযোগ নিচ্ছে আরাকান আর্মি। ওরা নাফ নদীতে ওত পেতে থাকে, সুযোগ বুঝে বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। এই পুরো পরিস্থিতি বাংলাদেশের জন্য এক অস্বাভাবিক কূটনৈতিক দ্বিধার জন্ম দিয়েছে। আন্তর্জাতিকভাবে আরাকান আর্মি কোনো স্বীকৃত রাষ্ট্র বা সরকার নয়, ফলে তাদের বিরুদ্ধে প্রথাগত কূটনৈতিক প্রতিবাদ বা রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার সুযোগও সীমিত। মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানালেও বাস্তবে সেই এলাকায় তাদের কোনো নিয়ন্ত্রণই নেই, ফলে কোনো লাভই হচ্ছে না এখান থেকে। জেলে অপহরণের মতো ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মূলত নির্ভর করতে হয় স্থানীয় পর্যায়ের অনানুষ্ঠানিক যোগাযোগ আর বিজিবির উদ্যোগের উপরই। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রশ্নে এই অস্বীকৃত গোষ্ঠীর সঙ্গে কোনো না কোনো ধরনের বাস্তবসম্মত যোগাযোগের পথ খুঁজে বের করাটাই হয়তো বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এই ক্রমবর্ধমান সংকট মোকাবেলায় সরকারও বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে। মিয়ানমার সীমান্তে বর্তমানে বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে। বিজিবিতে জনবল ও প্রযুক্তি অস্ত্র বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্তের বড় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা স্বাধীনতার পর প্রথমবারের মতোই ঘটছে। তবে বিশেষজ্ঞরা বলছেন জেলেদের জিপিএস ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনা এবং সীমারেখা সম্পর্কে তাদেরকে আরও স্পষ্ট প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। এই পুরো পরিস্থিতি আসলে একটা বৃহত্তর ভূ রাজনৈতিক বাস্তবতারই প্রতিচ্ছবি। মিয়ানমারের দীর্ঘদিনের গৃহযুদ্ধ, জান্তা সরকারের ক্রমাগত ক্ষমতা হারানো এবং আরাকান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীর ভূখণ্ড দখল, সব মিলিয়ে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সীমান্ত রাজনীতি আজ এক নতুন মোড়ে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশকে এমন একটা অরাষ্ট্রীয় শক্তির সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে, যেখানে প্রতিবেশী দেশটির সঙ্গে আর কোনো প্রথাগত কূটনৈতিক সুযোগ নেই, যাদের কোনো আন্তর্জাতিক দায়বদ্ধতা নেই, কিন্তু হাতে আছে বাস্তবিক সামরিক নিয়ন্ত্রণ। এটা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নীতির জন্য একেবারে নতুন একটি চ্যালেঞ্জ। শুধু বাংলাদেশ নয়, এটি অন্য যে কোনো দেশের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। রাত বাড়ে, নাফ নদীর পানি কালো হয়ে আসে। দূরে বাংলাদেশের পাড়ে হয়তো কোনো জেলের নৌকায় জ্বলছে ক্ষীণ আলো, কিন্তু সেই আলোর ওপারে কি আছে? সীমান্তের অন্ধকারে কি শুধুই নদীর ঢেউ, নাকি অপেক্ষা করছে অস্ত্রধারী কোনো স্পিডবোট? এই প্রশ্ন এখন তাড়া করছে টেকনাফের জেলেপল্লীকে। কারণ কয়েকবার এমন হয়েছে জেলেরা মাছ ধরতে গেছেন, কিন্তু ফিরে আসেনি মানুষ, ফিরে এসেছে শুধু অপেক্ষা। তারপর দীর্ঘ দেনা দরবার, আলোচনা, তারপরে ফিরতে হয়েছে আটক জেলেদেরকে। নাফ নদীর এই রহস্য ও বিপজ্জনক অধ্যায়ের শেষ কোথায়? আরাকান আর্মি কি তাদের উগ্র আগ্রাসন থামাবে, নাকি এই জলপথ হয়ে উঠবে আরও বড় কোনো সংঘাতের ক্ষেত্র? মিয়ানমারের সীমান্ত পরিস্থিতির দ্রুত সমাধান এবং আন্তর্জাতিক হস্তক্ষেপে আরাকান আর্মির এই বেপরোয়া দাপট না থামলে নাফ নদীর বুক থেকে হয়তো চিরতরে হারিয়ে যাবে জেলেদের নৌকা ও বৈঠার গান। তবে একটি বিষয় দিবালকের মতো স্পষ্ট, নাফ নদীর প্রতিটি ঢেউ আজ সজাগ, আর বাংলাদেশের সীমান্ত রক্ষীরা প্রস্তুত যে কোনো মূল্যে এই দেশের মাটি ও মানুষের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে, রাখবে তারা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।